আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিও অধ্যায়ের 8.2 শুরু করতে যাচ্ছি। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন শুরু করি। তো সকলকে মাহে রমজানের শুভেচ্ছা এবং সবাইকে রমজান মোবারক। তো চলুন শুরু করি। তো 8.2 তে আমরা আসলে মূলত জেনারেল ম্যাথের যে ট্রিগোনোমেট্রিক রেশিও যে অধ্যায়টি পড়েছি তারই কিছু বেসিক আলোচনা করা হবে। তো প্রথমে আমরা 8.1 এ আমরা অক্ষ সম্পর্কে জেনেছি, হ্যাঁ, এক্স অক্ষ, তারপরে চতুর্ভাগ সম্পর্কে জেনেছি। সেই সম্পর্কিত ম্যাথ আমরা 8.1 এর ক্লাসে আলোচনা করেছি। এখন 8.2 তে আমরা জানি এই দাও মেয়াদ তাহলে বিষয় হলো আমরা 8.1 এ কি আলোচনা করছি। 8.1 এ আমরা এরকম অক্ষ আলোচনা করছি না? হ্যাঁ, এরকম অক্ষ আলোচনা করছিলাম না? অক্ষ আলোচনা করলে সেই জায়গায় এটা কি ছিল? ফার্স্ট কোয়াড্রেন্ট। কি ফার্স্ট কি কোয়াড্রেন্ট মনে আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হলো কি সেকেন্ড, সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা কি থার্ড, এটা কি থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। আর এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই অপশন তাহলে দেখো এখন বিষয় হলো যে এরকম যে কোয়াড্রেন্ট ছিল, আমি বলছিলাম যে এই একটা পয়েন্ট থেকে এটা যদি কি পয়েন্ট হয়, ও পয়েন্ট হয়, হ্যাঁ, এই জায়গায় একটা রশ্মি যদি এই রশ্মি গেছে না, এই জায়গায় একটা রেখা যদি কি হয়, ও এ হয়, কি ওই একটা কি রেখা হয়, তাহলে এই রেখাটা কি ইনিশিয়াল লাইন না? ইনিশিয়াল মানে কি প্রারম্ভিক রেখা। আর এই রেখাটা যদি ঘুরতে থাকে তাহলে তাহলে সেই রেখাটা কি হবো? অন্তিম রেখা হবো না? ধরো এই রেখাটা এইদিকে যাইতেছিল, তাহলে এটা কি মানে 0 ডিগ্রি কোণে যাইতেছিল না? ধরো একটা কোণ উৎপন্ন করছে, কি এইটুকু একটা কোণ উৎপন্ন করে রেখাটা এই পয়েন্টে আইছে, এই পয়েন্টে আসলো। তাহলে আমরা জানি কি এটা কি এক্স অক্ষ বরাবর না? এই অক্ষের নাম কি এক্স ও এক্স প্রাইম, আর এটা ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এই পয়েন্টে যতটুকু পর্যন্ত গেছে, তাহলে এই পয়েন্টে যদি রশ্মিটা যায়, তাহলে এই পয়েন্টে যে একটা মানে এরকম একটা লম্ব আঁকি, তাহলে এটা কি এক্স না? আর এটা কি ওয়াই। তাহলে এই জায়গায় যদি পি একটা পয়েন্ট হয়, তাহলে এটা কি এটার স্থানাঙ্কটা কি হবে? এক্স কমা ওয়াই হবে না? আচ্ছা দেখো এটা কি হবে? আচ্ছা এক্স কমা ওয়াই না? পি 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 পয়েন্টারই কত? এক্স কমা ওয়াই না? হ্যাঁ, এখন এই রশ্মিটা যদি তোমার আরো ঘুরে যদি এই পয়েন্টে আসে, দেখো যদি এই পয়েন্টে আসে, এই দেখো লক্ষ্য করো, যদি এই পয়েন্টে আসে, এই পয়েন্টে আসে, তাহলে আমরা বলছিলাম যে এদিকে যদি প্লাস হয়, এদিকে যদি প্লাস হয়, এই বাম পক্ষটা কি ঋণাত্মক না? দেখো ইয়া লক্ষ্য করো, তাহলে এদিকে যদি এক্স হয়, তাহলে এই পাশে কি হবো? মাইনাস এক্স হবো না? মাইনাস এক্স হবো। আর এদিকে উপরের এক কথায় যে এদিকে যদি দেয়, ডানে যাইলে কি? ডানে গেলে পজিটিভ, আর বামে এলে এক্স অক্ষের ডানে গেলে পজিটিভ, বামে এলে নেগেটিভ। তাহলে এটা কি এক্স অক্ষের ডানে গেছে, তার মানে কি পজিটিভ এক্স অক্ষ বরাবর গেছে, পজিটিভ ঘর বরাবর গেছে। আর এটা কি বামে আসলে নেগেটিভ, তাহলে এটা কি ঋণাত্মক ঘর বরাবর গেছে। তাহলে এই এক্সটা কি ঋণাত্মক। তাহলে এই পয়েন্টেরটা কি হবো? এটাও যদি পি হয়, তাহলে কি হবো? এই উপরে হইলে কি হয়? উপরে সবসময় পজিটিভ, আর নিচে হইলে নেগেটিভ। এক কথা মনে রাখবা যে ডাইনে গেলে পজিটিভ, বামে এলে নেগেটিভ, উপরে গেলে পজিটিভ, নিচে এলে নেগেটিভ। তাহলে দেখো এটা কি মাইনাস এক্স না? এদিকে বামে আছে তাহলে মাইনাস এক্স, আর এটা কি উপরে গেছে তাহলে কি পজিটিভ, পজিটিভ। তাহলে এটা যদি পি পয়েন্ট হয়, তাহলে এটার কি মানে স্থানাঙ্ক কি হবে? মাইনাস এক্স কমা ওয়াই হবে না? তাহলে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট না? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এই পয়েন্টটা যদি আবার এই ঘুরে যদি আবার এই পয়েন্টে আসে, এটা যদি কি হয় আবার ঘুরে যদি এই পয়েন্টে আসে, এই পয়েন্টে আসে, তাহলে কি হবো? এটা প্রথমে এটা যদি এই পয়েন্টে যদি পি হয়, তখন এটা হবো কি মাইনাস এক্স, আবার নামছে কি নিচে নামছে, তাহলে নিচেরটা কি মাইনাস ওয়াই না? নিচে নামছে, আমি বলছি কি উপরে যদি যায় তাহলে পজিটিভ, আর নিচে এলে নেগেটিভ, আর যদি বামে আসে তাহলে নেগেটিভ, আর নিচে নামলেও নেগেটিভ। তাহলে এই জায়গায় পয়েন্টে কি হবো? মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, এরকম হবো না? মানে এই স্থানাঙ্কের মানটা কি হবো? মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, তাই হবো না? আবার যদি এটা আরো ঘুরে যদি তোমার এই পয়েন্টে আসে, এই পয়েন্টে যদি আসে, তাহলে এই পয়েন্টে আসলে তোমার কি করতে হবে? প্রথমে তোমার এই জায়গায় যাইতে হবে, তারপর তোমার এই জায়গায় আসতে হবে। তাহলে এদিকে ডাইনে গেলে কি এক্স অক্ষ বরাবর ডাইনে গেলে পজিটিভ, আর যদি ওয়াই অক্ষ বরাবর নিচে নামে তাহলে কি
নেগেটিভ, তাহলে এটা কি হবো? এই পয়েন্টটা পি, পয়েন্টটা ডি, এটা কি হবো? প্লাস এক্স কমা ওয়াই হবো না? মাইনাস ওয়াই হবো না? মাইনাস ওয়াই না, তাই না? এখন আমি আসলে এটা এটা মানে এটা এইটুকু আমি বললাম কি জন্য, আমরা তো এমনি স্বাভাবিকভাবে আমরা কি জানি, স্বাভাবিকভাবে আমরা যদি একটা ত্রিভুজ ধরি, একটা ত্রিভুজের যদি একটা থিটা ধরি, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হইলে তাহলে এটা এক্স, এটা ওয়াই, তাহলে এটা কি? অতিভুজ না? অতিভুজ কাকে বলে? অতিভুজের এই কি? হ্যাঁ, একটি কোণ সমকোণ আছে, আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি যে এটা যে দৈর্ঘ্যটা আছে এটা কি অতিভুজ না? অতিভুজটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে কেমনে বের করি? লাগাই দিতেছ নাকি? অন্ধকার হয়ে যাবো তাহলে। আচ্ছা আচ্ছা, লাগাই দাও। তাহলে বিষয় হলো যে তোমার এটা কেমনে এটা কেমনে আর এর মানটা কেমনে বের করবো? এইটুকে আর এর মান, এটা কি আর মানে কি অতিভুজ না? আর মানে অতিভুজ, এইটুকের দৈর্ঘ্য কত? আর, তাই না? এই আরটা আমরা বের করি কেমনে? আর স্কয়ার সমান না, তাহলে আর সমান আমি বের করবো, তাহলে কি হবো? রুট ওভার ওয়ান, তাহলে কি হবো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আর এর মান কত হবো? আর সমান কি হবো? ভিতরে বর্গ থাকলে ওইটা তো সব পজিটিভ হইতো, তাহলে এই ক্ষেত্রেও কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার না? এই ক্ষেত্রেও কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কি হোল রুট। এই জায়গাও কি আর ইকুয়াল টু কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কথা বুঝছো? আমার আর নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা কি? এই যে পয়েন্ট গুলো চেঞ্জ হয়েছে, মানে তোমার ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্কের মান এটা চেঞ্জ হয়েছে, এই ওয়াই অক্ষ চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে, এক্স অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে, এগুলোর জন্য কি হবো? প্রত্যেকটা আমি আসলে এটার বিষয়টা হলো মেন যে বিষয়টা, যে তোমার প্রত্যেকটা কোয়াড্রেন্টে যে ওই যে পড়ছো না যে সাইন পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন আর কি সাইন, না সাইন আর কি কোসেক পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে টেন আর কট পজিটিভ, আর লাস্ট কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্টে কি সেক আর কস পজিটিভ। আমি আসলে তোমার বোঝাবার চাইতেছি যে এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে এটা এই জায়গায় কেন অল পজিটিভ হলো, এই জায়গায় কেন সাইন আর কসেক পজিটিভ হলো, এই জায়গায় কেন টেন আর কট পজিটিভ হলো, এই জায়গায় কেন সেক আর কস পজিটিভ হলো, এটা হলো মানে আমার মেন টার্গেট। কথা বুঝছো? এর আগে তো তুমি জানো যে এর আগে একটু ধারণা দেই, এটা তো ত্রিকোণমিতিক অনুপাতে পড়ছো যে সাইন সমান কি, সাইন থিটা সমান কি? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লবণ অনেক। তারপর কি? তাহলে এই জায়গায় এই কোনটা দেখো, এই জায়গায় যদি থিটা হয় তাহলে কি হবো? লম্ব কত? ওয়াই না? দেখো ওয়াই বাই আর না, ওয়াই বাই আর। তাহলে এই জায়গায় কস কি হবো? কবরে ভূতনিক, আর ভূমি কবরে ভূতনিক না? তাহলে এই জায়গায় তোমার আর বলতে হবো ভূমি কত? এই জায়গায় ভূমি কত? ভূমি কত? এক্স না? কবরে ভূত অনেক, তাহলে কি এক্স বাই আর না? এক্স বাই আর। 10 মানে কি? 13 লম্বা ভূত, 10 থিটা সমান কি হবো? লম্ব কত? ওয়াই। লম্ব কত? ওয়াই। আর ভূমি কত? এক্স। তাহলে এই জায়গায় যদি সাইন থিটা সমান ওয়াই বাই আর হয়, তাহলে কোসেক থিটা সমান কি? এটার বিপরীত না? দেখো তো দেখা যায় এতে, তাহলে কি আর বাই ওয়াই না? আর কোসের বিপরীত কি? সেক না? কোসের বিপরীত সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি হবো? সেক থিটা কোস থিটা সমান দাও, ইয়া তুমি লক্ষ্য করো, cos থিটা সমান যদি x বাই r হয় তাহলে sec থিটা সমান কি? r বাই কি হবো? x হবো না? tan থিটা সমান যদি y বাই x হয় তাহলে cot থিটা সমান কি হবো? x বাই y। এগুলা কি পড়ছো না? এগুলা পড়ছো না? তাহলে এগুলা কি এক্সট্রা করে বলা দরকার আছে? এটা কিন্তু বলা দরকার নাই, কিন্তু আমি যেটা বলতে চাইতেছি যে কি মানে চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন, চতুর্ভাগে কি ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। তাহলে তুমি দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে লক্ষ্য করো, এখন দেখো লক্ষ্য করো, এইটুক তো আমরা জানি তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন দাও, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে দাও, ফার্স্ট কোয়াড্রেন্ট দাও, ফার্স্ট কোয়াড্রেন্টে দাও, লক্ষ্য করো, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমি লিখি সাইন থিটা, দাও ফার্স্ট কোয়াড্রেন্টে কি সাইন থিটা কি? এই লক্ষ্য করো, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন থিটা সমান কি লিখবো? এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না? ফার্স্ট কোয়াড্রেন্টে না? তাহলে এটা সমান কি লিখবো বলো তো দেখি, বলো সাইন থিটা সমান কি? এই যে এই চিত্র দেখে বলো, সাইন থিটা সমান লম্ব কত? লম্ব কত? ওয়াই বাই আর। তাহলে ওয়াই বাই আর দুইটাই পজিটিভ না? এটা পজিটিভ, এটা এই দুইটা যদি পজিটিভ অলওয়েজ কি এটা 0 থেকে মাস বড় হবো না? এটা তো বুঝছো? তারপর কি cos থিটা সমান কি? কবরে
ভূতনিক। তার ভূমি কত? ভূমি এক্স। আর অতিভুজ কত? আর তাহলে এটাও কি হবো? 0 থেকে বড়। তারপরে কি টেন থিটা? তাহলে টেন থিটা কি আবার? তেরা লম্বা ভূত। তাহলে লম্ব কত? ওয়াই। আর ভূমি কত? এক্স। তাহলে এটাও কি হবো? 0 থেকে বড়। কিন্তু দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে আসি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি? অল পজিটিভ। কি আমরা কি পেলাম? অল পজিটিভ। মানে এই যে আমি 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 বলতে চাইতেছি কি জানো, লাস্ট স্টেপে আমি সবকিছু বুঝাই দিব। দেখো এখন খালি মনে রাখো যে, খালি মনে রাখো কি ফার্স্ট কোয়াড্রেন্টে কি সকল ত্রিকোণমিতিক অনুপাতের কি অনুপাত কি? পজিটিভ। সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। তার মানে এই জায়গায় কি? অল পজিটিভ। কি? অল পজিটিভ। তার মানে কি? অল পজিটিভ মানে কি? সাইন কস টেন কট সেক কোসেক যা আছে সবগুলা কি হবো? মান কত হবো? পজিটিভ মান। কথা বুঝছো? এখন আসো সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট বুঝছো, এখন আসো কি সেকেন্ড কোয়াড্রেন্ট। এর নিচে দেখা যাইতো না? সেকেন্ড কোয়াড্রেন্ট দাও। সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট আসো। দেখো এই কোয়াড্রেন্ট আসো। তাহলে এই জায়গায় যদি তুমি কি এটা ধরো থিটা, তাহলে থিটা হইলে তুমি কি লিখবা? এই জায়গায় যদি সাইন থিটা লেখো, সাইন থিটা, তাহলে কি হবো? সাগরে লবণের লম্ব কত? ওয়াই। আর অতিভুজ কত? আর তাহলে ওয়াই বাই আর। এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ কি হবো? অবশ্যই কি হবো? 0 থেকে বড় হবো। পজিটিভ না? পজিটিভ কাকে বলে? সংখ্যা রেখা যদি বলো, এটা যদি সংখ্যা রেখা হয় তাহলে এটার মাঝখানে কি 0 থাকে না? তারপরে কি 1 থাকে না? 2 থাকে না? তাহলে 3 থাকে। তাহলে পজিটিভ পজিটিভ কোন সংখ্যা দ্বারা যদি ভাগ করো, ধরো 3 এর কি দ্বারা ভাগ করছো? 4 দ্বারা ভাগ করছো, তারপরে তো পজিটিভ নাকি? 3 এর যদি 4 দ্বারা ভাগ করো, 0 থেকে কিছু একটা কি হবো? বেশি হবো না? 0 পয়েন্ট কত হবো? সামথিং হবো। তাহলে কি 0 থেকে বড় না? তার মানে 0 থেকে বড় যা আছে সবগুলা কি? পজিটিভ। মানে এক কথা হইলো যে পজিটিভ পজিটিভ দ্বারা ভাগ করলে পজিটিভই তো পাবা। তাহলে পজিটিভ কি হবো? পজিটিভ মানে কি? ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক কি? অবশ্যই 0 থেকে বড়। ঋণাত্মক আইলে কি হবা? যে 0 থেকে ছোট। এগুলোকে ঋণাত্মক কোনটা? 0 থেকে ছোট কোনটা? -1 না? -1 -2। তাহলে এই 0 থেকে যদি হঠাৎ করে ছোট হয়ে যায় তাহলে তখন কি হবো? ঋণাত্মক হয়ে যাবো গা। কথা কি বোঝা গেছে? তাহলে এটা কি? 0 থেকে বড়। তাহলে সাইন 0 থেকে বড় হইলে আমার কোনো সমস্যা নাই। এখন আসো কস। কস থিটা। কস থিটা সমান কবরে ভূত অনেক। দেখো এই চিত্রটা কত দাও। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা বের করতেছি না? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবো? কস থিটা সমান কি হবো? কবরে কি অনেক? ভূমি ভূত অনেক। ভূত অনেক। তাহলে ভূমি কত? এক্স এক্স বাই এই এক্স কিন্তু এটা কি এক্স? না, বলছিলাম না যে ডাইনিক দিলে মাইনাস এক্স। তাহলে -x। তাহলে -x ডিভাইডেড বাই কি? মাইনাস ওয়াই। ওই ওয়াই তো কবরে ভূত অনেক। অতিভুজ কত? মাইনাস আর মাইনাস আর। মাইনাস আর কেন? আর তো সবসময় পজিটিভ। ও হ্যাঁ। আর শুধু আর। তাহলে দেখো এই জায়গায় কি? তাহলে এটা ঋণাত্মক মান বের হয়েছে না? মাইনাস কোনো কিছু বের হয়েছে না? তাহলে মাইনাস মানে কি? 0 থেকে ছোট। এই যে দেখো 0 থেকে ছোট। এটা আমার কারা গিফট করে দিচ্ছে। কথা বুঝছো? আচ্ছা দাও। তাহলে এখন আসো টেন থিটা। টেন মানে কি? 13 লম্বা ভূত। তাহলে লম্ব কত? ওয়াই। ভূমি কত? দ্বিতীয়টার ক্ষেত্রে কারা লম্বা ভূত। -x না? হ্যাঁ মাইনাস এক্স। -x। তাহলে কি টেন থিটা ঋণাত্মক না? তাহলে টেনের মানও কি হবো? ঋণাত্মক। দেখো টেনের মানও ঋণাত্মক, তাই না? তাহলে সাইন পজিটিভ, কস কি নেগেটিভ। তাহলে আমি বলছিলাম এটা কি? তাহলে সাইন যদি পজিটিভ হয়, সাইনের বিপরীত কি? কসেক না? কসেক। তাহলে কসেক এর যদি তোমরা কসেক থিটা যদি লেখো তাহলে কি লিখবা? আর বাই ওয়াই। তাহলে এটা আর বাই ওয়াই কি হবো? 0 থেকে বড় হবো না? তারপরে কি এটা যদি তুমি কি কসের বিপরীত কি? সেক না? সেক থিটা। তাহলে সেক থিটা তুমি কি লিখবে? আর বাই -x। লাভ আছে, মাইনাস দ্বারা ভাগ আছে। তাহলে কি হবো? ঋণাত্মক কি হবো না? 0 থেকে ছোট হবো। আবার এই ক্ষেত্রে দেখো টেন থিটা সমান কি? ওয়াই বাই -x। তাহলে কি হবো? কট থিটা সমান কি হবো? -y বাই x। তাহলে লাভ আছে, এটাও কি 0 থেকে বলো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে কোনটা 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 পজিটিভ হলো? মাইনাস ওয়াই কি? মাইনাস এক্স বাই ওয়াই। চলো -x বাই ওয়াই। -x বাই y। তাহলে লাভ আছে, এটাও কি 0 থেকে ছোট। তাহলে দেখো পজিটিভ কোনটা হলো? পজিটিভ কোনটা হলো? যে আমি লাল কালার দিয়ে দেখাই। পজিটিভ কোনটা হলো? সাইন আর কি? কসেক। কোসেক। এটা কি পজিটিভ হলো? তাহলে এই এই সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ? সাইন এন্ড কি? সাইন থিটা আর কি? কোসেক থিটা পজিটিভ। এই দুটোর মান কি? প্লাস। আমি প্লাস লিখে দিই পজিটিভ। কথা বুঝছো? এখন আসো থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এটা বোঝা গেছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট বুঝলাম, সেকেন্ড কোয়াড্রেন্টে বুঝলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে মেন যে আমি পয়েন্টটা ধরছি সেটা হলো যে আমি প্রত্যেকটা চতুর্ভাগে যে আমরা পড়ি যে ফার্স্ট কোয়াড্রেন্টে কি অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে টেন আর কট পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে কি সেক আর কস পজিটিভ। তাহলে পজিটিভ না, কেন পজিটিভ? কেন অন্যগুলা নেগেটিভ? এই যে এই কারণে কি অন্যগুলা
নেগেটিভ কারণ কি শূন্যর চেয়ে এগুলা কি ছোট, আর এনো কি শূন্যর চেয়ে সবগুলাই কি বড় ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে এই সাইন আর কি শুধুমাত্র সাইন আর কোসে কি শূন্যর থেকে বড়, বাকিগুলা কি শূন্যর চেয়ে ছোট, যার কারণে কি এইগুলা অন্য অনুপাতগুলা অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলার মান কি সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। কথা বোঝা গেছে? এখন আসো থার্ড কোয়াড্রেন্টে। শোনো, এটা বিষয়টা হলো কি, আমি তোমারে এই বিষয়গুলো প্রমাণ করে পড়াইতেছি। তোমার আমি বলতে পারতাম যে তুমি মনে রাখবা অল স্টুডেন্ট কি টেক কেয়ার, আমি এই নেমোনিক দিয়ে তোমার আগে শেষ করে দিতে পারতাম। তুমি খালি মনে রাখতা যে ফার্স্ট কোয়াড্রেন্টে কি অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু কি স্টুডেন্ট মানে কি সাইন, সাইন আর কি সাইনের বিপরীত কি কোসেক, তাহলে এই দুইটা এই জায়গায় পজিটিভ। টেক, টেক মানে কি প্রথমে টেকের প্রথম ওয়ার্ডটা কি আছে 10, তাহলে মানে টি আছে না, তাহলে 10 আর কি 10 এর বিপরীতটা কি কট, তাহলে এই দুইটা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। আর টেক কেয়ার, কেয়ার মানে কি কস, সি আছে না, তাহলে কস, কসের বিপরীত কি সেক, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ। তাহলে এটা তুমি আর মুখস্থ বলে দিতে পারতাম যে তুমি কি করো এই তিনটা কি মনে রাখো, কিন্তু আমি তোমার তা করিনি। আমি তোমার কি করতেছি তার প্রমাণ দিয়ে দিতেছি, কারণ হলো তোমার যেন মাথাটায় মানে এটা ক্যাচ করে যে আসলে কি কারণে এগুলোকে পজিটিভ গুলো হবে। কথা বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এইটুকু আপাতত মুছাই দিই নাকি। এই যে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন আর কি কোসেক কি পজিটিভ। এখন হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। মানে কাজ করবে ওয়ার সাথে না ই লাগাই ফেলাবে নিলে কোনটা স্ট্যান্ড স্ট্যান্ড মানে স্ট্যান্ড এরকম লাগাই ফেলাবে উনি এর মাধ্যমে মানে লোহার ও একবারে লাগিয়ে দিব। আচ্ছা থার্ড কোয়াড্রেন্টে আসো, থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টের কি 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 পজিটিভ দাও, থার্ড কোয়াড্রেন্টে যখন এটা যদি থিটা হয় তাহলে কি হবে, থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটা যদি লেখো তাহলে মাইনাস কি হবে তাহলে সাগরে লবণ কি অনেক লবণ কত লম্ব কত, ওয়াই এই থিটার বিপরীতে তো লম্ব, লম্ব কত মাইনাস ওয়াই ওয়াই, লবণ অনেক অতিভুজ কত, আর তাহলে এটা কি লেস দেন জিরো না, cos থিটা সমান কি কবরে কি অনেক ভূত অনেক ভূত অনেক, ভূমি কত মাইনাস এক তাহলে মাইনাস এক্স, ভূত অনেক অতিভুজ কত আর, তাহলে এটাও কি লেস দেন জিরো, তাহলে cos তারপরে কি 10, 10 থিটা সমান কি 13 লম্বা ভূত, লম্ব কত লম্ব বলো লম্ব তেরা লম্বা ভূত লম্ব ওয়াই মাইনাস মাইনাস ওয়াই, আর ভূমি মাইনাস এক্স মাইনাস এক্স, মাইনাস মাইনাস কাটা কাটা, তাহলে কি পজিটিভ না ওয়াই বাই এক্স না, তাহলে এটা কি পজিটিভ না। কথা বোঝা গেছে? তাহলে এই জায়গায় যদি সাইন যদি নেগেটিভ হয় তাহলে কি কোসেক নেগেটিভ, কোসেক থিটাও কি নেগেটিভ নেগেটিভ, তারপরে কি কস যদি নেগেটিভ হয় তাহলে কি সেকো সেক থিটাও কি নেগেটিভ। কথা বুঝছো? সেক থিটাও নেগেটিভ। যদি টেন থিটা পজিটিভ হয় দেখো লক্ষ্য করো, টেন থিটা যদি পজিটিভ হয় তাহলে কি হবো কট থিটাও কি হবো, কট থিটার সমান কি হবো এক্স বাই ওয়াই হবো না, তাহলে এটা কি গ্রেটার দেন জিরো। তাহলে এই জায়গায় পজিটিভ কোনটা, থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ কোনটা কোনটা, এই যে লাস্টেরটা টেন আর কট পজিটিভ। কথা বোঝা গেছে? এই জায়গায় তাহলে কি টেন থিটা আর কি কট থিটা পজিটিভ পজিটিভ পজিটিভ। আচ্ছা তাহলে এটা বুঝছো থার্ড কোয়াড্রেন্ট। এখন আসো ফোর্থ কোয়াড্রেন্ট, মানে এই যে থিটাটা কোন জায়গায় আছে, এই জায়গায় আছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে দাও সাইন যদি এই জায়গায় যদি থিটা হয় তাহলে কি হবো, সাইন থিটা যদি বলো সাইন থিটা তাহলে কি হবো, সাইন থিটা সমান কি হবো সাগরে লবণ অনেক, লম্ব কত মাইনাস ওয়াই না ওয়াই বাই আর লেস দেন কি জিরো, cos থিটা কি হবো উপরে ভূত অনেক, ভূমি কত প্লাস এক্স এক্স, তারপরে আর, তাহলে এটা কি গ্রেটার দেন জিরো, জিরো থেকে বড় না cos তারপর কি 10 না, 10 থিটা 10 সমান কি মাইনাস ওয়াই লম্ব বাই লম্ব বাই ভূমি ভূমি এক্স প্লাস এক্স, তাহলে কি লেস দেন জিরো না। হ্যাঁ তাহলে এই জায়গায় দেখো যদি এটা যদি সাইন যদি নেগেটিভ হয় তাহলে কি কোসেক নেগেটিভ না, কোসেক কি নেগেটিভ, তারপরে cos যদি কি পজিটিভ হয় তাহলে কোসের বিপরীত কি সেক কি পজিটিভ হবো না, কারণ কি আর বাই এক্স হবো তখন কি গ্রেটার দেন জিরো। এই জায়গায় দেখো 10 আছে, 10 এর বিপরীত কি কট না, কট থিটা সমান কি হবো, এই যে এটা কি হবো এক্স বাই মাইনাস ওয়াই হবো না, তাহলে এক্স বাই মাইনাস ওয়ান আছে, মাইনাস তো আছে নাকি, তাহলে এটা কি হবো লেস দেন জিরো হবো না। কথা বুঝছো? তাহলে এটা কি নেগেটিভ হবো না, এটা নেগেটিভ হবো, তাহলে পজিটিভ হইতেছে কোন জায়গায় শুধুমাত্র cos আর sec। দেখো তোমার বইয়ের মধ্যে লেখা আছে, তো বই বের করো, তো লেখা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি, তাহলে এই জায়গায় কি পাইলাম, এই জায়গায় পেলাম কি cos থিটা আর কি sec থিটা পজিটিভ। হ্যাঁ ঠিক আছে কথা বুঝছো? কোন ভাবে আইছে কথা বোঝা গেছে আমাকে? হ্যাঁ
তার মানে এখন তুমি মনে রাখবা কেমনে, এখন তুমি কি রাখবা, মনে রাখবা কি করবা, দাও এই যে এখানে লেখা আছে, একটা চিত্রের মাধ্যমে লেখা আছে এরকম। আমি যদি একটু ইয়েতে দেখাই, যে এই জায়গায় এরকম আছে যে ফার্স্ট কোয়াড্রেন্টে হলো অল পজিটিভ, সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক ধনাত্মক, 10 ও কোয়ার্ট হলো থার্ড কোয়াড্রেন্টের তৃতীয় চতুর্ভাগে 10 ও কোয়ার্ট ধনাত্মক, এবং কি লাস্ট যে আছে ফোর্থ কোয়াড্রেন্টে কোয়াজ আর সেক কি ধনাত্মক। কি জন্যে ধনাত্মক হইলো একবারে প্রমাণ সহ এই জায়গায় আমরা দেখলাম। বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ। আর যে সূত্রগুলো আছে যে সাইন সমান কি 1/কোসেক, এগুলাকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যে 9.1 9.2 তে পড়ছি না, হ্যাঁ পড়ছি কিনা? সুরমা কত করে সুরমা? হুম, সুরমা কত? কি সুরমা সুরমা নামটা কি মনে যায়? সুরমা? সুরমা আমি দিই মাঝে মাঝে আর কি। দিলে কি হয়? এখন আসো তাহলে এটা কি বুঝতে পারছো? এখন এটা সামারি করি, কি করবো? সামারি করবো আমরা প্রথমে। তোর পাহাড়ে সাই হ্যাঁ হ্যাঁ ওরকমই, এটা বিশ্বাস করতে হবে, ইসলামে আছে আর কি। বাস্তবে তো আচ্ছা দেখো, লক্ষ্য করো, বিষয়টা হলো যে তোমার এরকম আমরা কি করছি, যে আমরা দেখতেছি যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট আমরা প্রথমে কি জানলাম, চতুর্ভাগ জানলাম। মানে এই চতুর্ভাগে যে কোনগুলো আছে মানে কোন এবং কি ত্রিকোণমিতিক অনুপাত গুলা যে আছে, এই অনুপাত গুলার যে চিহ্ন আছে, অনুপাত গুলার একটা মান আছে, সেই মানগুলা পজিটিভ হবো না নেগেটিভ হবো সেটা আমরা জানবো, তাই না? আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে কি এক্স ওয়াই দুইটাই কি পজিটিভ, যার কারণে ফার্স্ট কোয়াড্রেন্টে কি অল পজিটিভ। কথা বুঝছো? অনুপাত কি এই দুইটা তিনটা রাশি কি পজিটিভ, এক্স ওয়াই আর সবগুলো কি পজিটিভ। তাহলে কি অনুপাত মানে কি, ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? আমি বলছিলাম না যে প্রথম দিকে লেকচারে বলছিলাম যে ত্রিকোণমিতি মানে হলো কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে সূক্ষ্মকোণের সাথে কি অন্য বাহুগুলার কি সম্পর্ক, বলছিলাম না? তাহলে অন্য বাহুগুলার সম্পর্ক, তাহলে সম্পর্ক মানে কি অনুপাত, অনুপাত মানে কি ভাগাকার না? তাহলে আমরা সাইন মানে কি জানি, সাগরে লবণ লম্ব আর কি অতিভুজের কি অনুপাত বা ভাগ, সেটা কি সাইন থিটা। তাহলে এটা কি লম্ব হলো পজিটিভ, অতিভুজ পজিটিভ, তাহলে এই দুটো মিলে পজিটিভ হলে অবশ্যই কি হবো, শূন্য থেকে বড় হবো না? মানে এই যে সংখ্যা রেখা কি জিরো থেকে বড়, পজিটিভ মানে কি জিরো থেকে বড়, নেগেটিভ মানে কি জিরো থেকে ছোট। কথা বোঝা গেছে? তাহলে এটা হলো কি এই জায়গায় সবগুলা পজিটিভ, তার মানে কি সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, কারণ কি এক্স ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ, আর ও পজিটিভ। তাহলে অনুপাত মানে ভাগ, দুইটার ভাগফল কি হবো, পজিটিভ হবো না? তাহলে সবগুলার ভাগফল পজিটিভ হবো, যার কারণে এই জায়গায় কি অল পজিটিভ। তারপর তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে কি আমরা দেখতেছি কি ভূমি হলো কি নেগেটিভ, ভূমি হলো নেগেটিভ। তাহলে ভূমি রিলেটেড কোনটা আছে, কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে? কবরে ভূতনেক, কবরে ভূতনেক। তাহলে কবরে ভূতনেক থাকলে, ভূমি থাকলে পরে তাহলে কস্তিটা তাহলে নেগেটিভ হবো না? কারণ কি মানে কস্তিটার মধ্যে কি আছে, ভূমি আছে। তাহলে ভূমি যদি একটা যদি নেগেটিভ থাকে তাহলে কি অল নেগেটিভ হয়ে যাবো না? তাহলে ওইটা কি জিরো থেকে ছোট। এরকম যদি টেরা লম্বা ভূত, টেন থিটা কি তাহলে নেগেটিভ হবো না? এর মধ্যেও কি আছে, ভূমি আছে না? ভূমি কি ঋণাত্মক না? তাহলে টেন থিটাও নেগেটিভ। অনলি শুধুমাত্র কি কোনটা কোনটা পজিটিভ, সাইন আর কসেক, আর বাকিগুলা কি নেগেটিভ। কি জন্য নেগেটিভ তো আমরা দেখাইছি, কথা বোঝা গেছে? আর থার্ড কোয়াড্রেন্টে তোমার কি কি পজিটিভ, টেন আর কট পজিটিভ। কেন পজিটিভ? কারণ হলো তোমার কি টেন থিটা সমান আমরা কি জানি, টেরা লম্বা ভূত। তাহলে এই যে মাইনাস মাইনাস কাটা গেছে, কাটা যায় কি হয়েছে, টেন থিটা পজিটিভ হয়ে গেছে। আবার আমরা টেনের বিপরীত কি কট, এটার উল্টায় লিখলে কি লিখবো, মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়াই। তাহলে মাইনাস মাইনাস কাটা গেছে, তাহলে কি কট পজিটিভ। কিন্তু অন্য অনুপাত ক্ষেত্রে লক্ষ্য করো, যদি সাইন থিটার ক্ষেত্রে লক্ষ্য করো, সাগরে লবণ অনেক। তাহলে একটা যদি লম্ব যদি এটা হয়, এটা কি ঋণাত্মক, আর অতিভুজ কত ধনাত্মক। তাহলে ঋণাত্মক ভাগ ধনাত্মক, তাহলে প্লাসে মাইনাসে কি হবো, মাইনাস থাকবো না? তাহলে সেটা কি হবো, জিরো থেকে ছোট হবো, তাই না? বিষয়টা এরকম না? তাহলে তোমার এই জায়গায় ক্ষেত্রে কি হবো, সাইন ও ঋণাত্মক নাকি কো, সাইন ও ঋণাত্মক। তাহলে সাইন যদি ঋণাত্মক অবশ্যই কি কসেক ঋণাত্মক, কারণ কি সাইনের বিপরীতটাই কি কসেক। আবার কি কস সমান কি কবরে ভূতনেক, ভূমিগত, এটা এক্স কি ঋণাত্মক না, অতিভুজ কত ধনাত্মক। তাহলে একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হবো। তাহলে মাইনাস হলে কি হবো, জিরো থেকে ছোট হবো। কথা বোঝা গেছে? তাহলে এই জায়গায় শুধুমাত্র আমরা পেলাম কি টেন আর কট পজিটিভ। ঠিক সেম নিয়মে কি কস আর সেক এই জায়গায় আমরা পজিটিভ পাইছি, কারণ কি কস মানে কি কবরে ভূতনেক, তাহলে ভূমিগত পজিটিভ, আর অতিভুজ কি পজিটিভ। তাহলে এই দুইটার অনুপাত কি হবো, পজিটিভ হবো না? তাহলে কি জিরো থেকে বড় হবো। আর সেক মানে কি, তাহলে কসের বিপরীত হলো সেক, উল্টাই যদি গুণাত্মক বিপরীত করি, উল্টাই দিই, তাহলে কি হবো, এটাও পজিটিভ এটাও পজিটিভ, উল্টাই দিলে কি আর বাই এক্স হবো। তাহলে আর বাই এক্স কি, আর বাই এক্স কি হবো, ধনাত্মক হবো, জিরো থেকে বড়।
আর যদি অন্য কোনো অতিকোণিক অনুপাত নেও, যদি সাইন নেও, সাগরে লবণ অনেক, লম্ব কত -y, লবণ অনেক, অতিভুজ কত আর, তাহলে মাইনাস একটা থাকলে আরেকটা যদি পজিটিভ আর থাকে তাহলে এই দুটির ভাগফল কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস হলে কি হবে, এই যে দেখো সাইন -y বাই আর, এটা কি 0 থেকে ছোট, তাহলে এটা যদি সাইন থিটা সমান যদি নেগেটিভ হয় তাহলে কোসেক থিটা সমান কি নেগেটিভ হবো, তার বিপরীতটা। ঠিক সেম ভাবে টেন থিটা যদি টেরা লম্বা ভূত, লম্ব কত -y, লম্ব -y না, টেরা লম্বা ভূত, ভূমি কত প্লাস, তাহলে প্লাস মাইনাস, তাহলে দুইটা প্লাসে মাইনাসে মাইনাস, সেটা কি ঋণাত্মক হবো, কথা বোঝা গেছে। টেন যদি ঋণাত্মক হয় তাহলে টেনের বিপরীত কি কট না, টেনের বিপরীত হলো কট, তাহলে কি x বাই -y না, তাহলে সেটাও কি 0 থেকে ছোট হবো। এই কারণেই শুধুমাত্র কি এই চতুর্থ কোয়াড্রেন্টে কি cos আর sec পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। এখন আসো ভাই মনে রাখবো কেমনে, তাহলে এইটুকু আমরা মুছাই দিই নাকি, এইটুকু তো বোঝা গেছে। মন থাকবো। আচ্ছা ঠিক আছে, মনে থাকবো, কিন্তু আরেকটু মনে রাখা লাগবে। কেমনে মনে রাখবা, এই লাস্টের যে ফিনিশিং আছে, ফিনিশিং এ সেটা বুঝাই দিই আর কি। এটা যে সরি যতই পারবো আসলে কোনটা, শর্মা। এটা আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি তোমার দিত আর কি, মানে ঘুমানোর সময় এটা দিত আর কি, সেজন্য মানুষ আর কি নবীরা বলে ওটা কি আর এটা সাইড বাংলাদেশের সাইড, সুন্নাত আর কি, বাংলাদেশের সাইডে বর্তমান আসলে নাই কি আল্লাহ নবীজি না তোমার কথা হিসেবে ঠিকই, অসাধু ইয়ারা আছে না কি জানি করে ব্যবসা, বাংলাদেশে তো অসাধু ব্যবসায়ী সবচেয়ে বেশি, বাংলা সাইড বাংলাদেশের সাইড, বাংলাদেশে ছায়াও দিতে পারে, মানে এটা হলো আমগরে হলো বিশ্বাস, আমরা সুন্নাত পালন করবো, তারপরেও যদি ছায়াও দেয় তারপরেও পালন করবো, কারণ আমগরে মানে সেটা বিশ্বাস। মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে আল্লাহ দেখ পাইছিল, আল্লাহ রমজান আইলে মনে করেন যে ব্যবসা করে আর ওই বাইরে হ্যাঁ, আর মনে করো যে এটা বেশি হয়ে যায়। আপনার এদিকে তুর পাহাড়ের সাইড 2 দিন আগে আপনার এই খেলাম শশা খেলাম 40 টাকা কেজি, আজকে একদিন থেকে গেছে 190 টাকা কেজি শশা শশা 190 টাকা কেজি, 190 টাকা কেজি, মানে শোনো বাংলাদেশে লগি সরকার দিনের মাঝখানে যে হোক, আসলে এই অসাধু ব্যবসায়ীরা আছে না, এদের আসলে কোনো ইমান কামান নাই, উপরে টুপি মাথা দিয়ে মনে করো যে ব্যবসা করবো। একবার এক ঘটনা আমি কই, আমার স্যারেরা কইতো মাঝে মাঝে, যে এক বেটা মনে করো যে সামনে আম নিয়ে বইছে, একটা বেটা সাধারণ মানুষও বইছে টুপি ছাড়া, আর এটা হলো টুপি আলা, মানে বেটা করে কি জানো সারাদিন টুপি পরে থাকে, বুঝছো। এখন বিষয় হলো যে তোমার মানে অন্য জনের কাছে যে আমরা যে দামে ই করতেছে, বেটাটা আরো বেশি নিতেছে, টুপি আলাদা। একজন জিজ্ঞেস করছে যে ভাই আপনি টুপি পরেও কি এই কাজটা করেন, এই কাজটা কি আপনি ঠিক করতেছেন, কই কি জানো, কই এটা তো আমার ব্যবসায়ী টুপি, মানে এগুলো ব্যবসায়ী টুপি, বুঝছো, মানে টুপি রে ব্যবসা করতে, মানে টুপি দিলেই মানুষ মনে করবো যে আরে এই লোক তো ভালো। এটা ব্যবসা এটা আর ওটা নামাজের টুপি। যাক আমি আবার আমার অনেকে ব্যবসায়ী করবো, টুপিটা খুলে তুই আমি। আচ্ছা যাই হোক, বিষয়টা হলো যেরকম হয়েছে বিষয়টা, কথা বোঝা গেছে। তো এই জন্য বাংলাদেশে আসলে টপ টু বটম সব সুর, যদি পারো বাংলাদেশ থেকে যাওগা, বুঝছো, যেভাবে হোক বাইরে যায় যদি কামলাও দেও তাও শান্তিতে থাকবা। এই বাংলাদেশে যারা যারা কবো যে বাংলাদেশ মনে করে যে ভালোবাসে, তারা মনে করে যে খুদাই বোকা না, আসলে বোকা না, দেশরে তো অবশ্যই ভালোবাসে, দেশরে তো মনে করে যে সবাই ভালোবাসে, কিন্তু দেশের মনে করো তোমারে কি দিতেছে একটা দেহ, তুমি একটা জিনিস লক্ষ্য করো, বাইরের দেশের যে একটা যে ফ্যাসিলিটিটা পাওয়া যায় বা দেয়, গরিব ধনী সমান, গরিব ধনী সমান, আর বাংলাদেশে তোমার মনে করো যে যদি একটা যদি মনে করো যে গাঞ্জার বউ যদি হুট করে টিয়া পয়সা কামা করে ধরো গাঁজা বেচছে, যদি কি হয় ধনী হয়ে যায়, সে যদি তোমার কি হবো মানে গাঁজা বেচে যদি ই হয় কি জানি করে কয়টা ধনী হয়ে যায়, ছেলে যদি মত খায় তাহলে হালকা ড্রিঙ্কস করে, ওইটাই আর কি। মনে করো যে আর গরিব মানুষ খেলে মাথা আর গরিব মানুষ খেলে মনে করো যে মানে ই আর কি। যাও দাও এখন বিষয় হলো যে দাও, তাহলে ওইটুক যে আমরা পড়লাম না, তাহলে মনে রাখবো কেমনি, তাহলে আমরা এই যে কোয়াড্রেন্ট যে আমরা পড়লাম, তাহলে এই কোয়াড্রেন্টে তাহলে আমরা মনে রাখবো কেমনি যে ফার্স্ট কোয়াড্রেন্টে কি পজিটিভ দাও, এই যে এইভাবে মনে রাখবা যে এই কি অল স্টুডেন্ট কি, এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখবা যে এই জায়গায় কি, এই লাইন দিয়ে মনে রাখবা যে অল স্টুডেন্টস কি টেক কেয়ার, কি টেক কেয়ার, অল স্টুডেন্টস টেক কেয়ার। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি অল স্টুডেন্টস কি, অল স্টুডেন্টস এইভাবে বসাবা, ফার্স্ট অফ অল কি অল স্টুডেন্টস, তারপর কি অল স্টুডেন্টস, সরি হলো কি অল, এই জায়গায় কি অল, এই জায়গায় কি স্টুডেন্টস কি স্টুডেন্টস, তারপরে এই জায়গায় কি টেক, আর লাস্ট অফ অল কি কেয়ার। তাহলে এই জায়গায় অলে কি অল আছে না, তার মানে অল মানে কি অল পজিটিভ, কি অল পজিটিভ, অল মানে অল পজিটিভ, তার মানে কি অল ত্রিকোণমিতিকের মধ্যে কি আছে, সাইন আছে, ডট 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 ডট, ছয়টা অনুপাত আছে না, ছয়টা অনুপাতে কি পজিটিভ, কথা বোঝা গেছে, পজিটিভ। আর এই জায়গায় এস মানে কি
এস মানে সাইন সাইন, এস মানে সাইন। সাইন থিটা যদি পজিটিভ হয় তাহলে এটার বিপরীত কি? কোসেক না? তাহলে কি হবে এই জায়গায়? সাইন আর কি? কোসেক পজিটিভ। কথা বোঝা গেছে? এই জায়গায় কি টেক মানে কি? টেকের মধ্যে কি আছে? টি আছে না? টি মানে কি? টেন। টি মানে টেন থিটা। টেনের বিপরীত কি? কট। এই দুটো কি? পজিটিভ, আর বাকিগুলা নেগেটিভ। কথা বোঝা গেছে? তারপরে সিতে কি আর কি আছে? সি আছে। সিতে কি? কট, সরি কস। কস কি? কস। কসের কস থিটা। কসের বিপরীত কি? সেক থিটা। তাহলে এই দুটা কি এই জায়গায়? পজিটিভ। তাহলে এটা কি এইভাবে মনে রাখবো, অল স্টুডেন্ট কি? অল স্টুডেন্টস টেক কেয়ার। অল স্টুডেন্টস টেক কেয়ার। কথা বোঝা গেছে? তাহলে এখন আসো যে আমরা যে এই যে পড়লাম যে মানে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান কি? শেয়ার করে দিছি লাগি নাকি? এইটা মনে হয় কোন হিসেবে দেখা গেছে নাকি? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, চার্জ কি আছে নাকি? আছে মোটামুটি। সে তো গ্রুপ কে বানাবো বিশ্ববিদ্যালয়ে উঠো তাহলে এত গ্রুপ। আচ্ছা যাক, এটুকু পর্যন্ত বুঝছো নাকি? এরপরে আসো, এরপরে হলো কি ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এলা আপনার গ্রুপ না কোনগুলো? জোয়ার গান হ্যাঁ এগুলো আমার। দিয়ে দিলাম তাই। দাও দিয়ে দাও। আখিরি বেশ হ্যাঁ, দাও। একদম সেন্স এগুলো। এখন বিষয় হলো যে চলো তাহলে এইটুকু পর্যন্ত বুঝছো নাকি? এখন আমরা অনেক সময় এই যে এরকম অনেক সময় দেখছি যে সাইন, এটা কিন্তু তোমারও কাজে লাগবে, দেখো। তো অনেক সময় আমরা দেখছি যে সাইন কি? সাইন মাইনাস থিটা সমান কি? মাইনাস সাইন থিটা। এরকম দেখছি না? এই দেখো, দেখো। তারপর কি? কস মাইনাস থিটা সমান কি? কস থিটা কি? কষ্টিটা কস থিটা। তারপর কি? টেন। টেন মাইনাস থিটা কি? টেন মাইনাস থিটা সমান কি? মাইনাস টেন থিটা। তারপরে তোমার কি? কট। কট মাইনাস থিটা সমান কি? মাইনাস কট থিটা। তারপরে তোমার হলো কি? টেন কট সেক মাইনাস থিটা সমান কি? মাইনাস শুধু সেক থিটা। আর টেন কট সেক কোসেক। কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। এখন বিষয় হলো যে তুমি এই যে বলতেছো দেখো ঋণাত্মক কোণ একটি কোন অনুপাত কি? মানুষ বেশি ডুবে। ঋণাত্মক কোণের ত্রিকোণের অনুপাত। আমি এটা হেডিংসটাও এরকম যে ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঋণাত্মক এক বেশ উত্তর দেখছে মুখে তো দুইজন দাঁড়িয়েছে মোড়া মোড়া মধ্যে ত্রিকোণমিতিক মোড়া দেবি বুঝছো পড়াশোনা করে না আমার মনে করো যে এরকম দুই একটা থাকবো বেশি, সমালোচনা করার দরকার নেই। ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। উপরে হেডিংসটা কি হবো? ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক। এখন দেখো এই যে তুমি কি বলতেছো যে সাইন মাইনাস থিটা সমান কি? মাইনাস সাইন থিটা। কিন্তু এই যে কস মাইনাস থিটা সমান কি? কস থিটা। পজিটিভ হয়ে গেছে। তাহলে এই জায়গায় এই যে কস আর সেক এই দুটো কি এমন মানে স্পেশাল বৈশিষ্ট্য আছে যে কস মাইনাস থিটা সমান কস থিটা হয়ে গেছে? সেক মাইনাস থিটা সমান পজিটিভ সেক থিটা হয়ে গেছে। কেন হইলো? হোয়াই? কোশ্চেন হলো কি হোয়াই? কেন হইলো? তুমি বিজ্ঞান পড়ো, যে কোনো কিছু পড়ো, তিনটা কোশ্চেন করবা। কি করবা? মার খাই দেখা এই জন্য আমি কাজে শেষ হয়ে যাই না মার্কা থুয়ে দেন আরেক খান্তি আচ্ছা, তিনটা কোশ্চেন করবা। একটা কি? কি, কেন, কিভাবে। আমি সবসময় বলি কি করবা? কি, কেন কি তারপর কি, কেন, আরেকটা হলো কি কিভাবে কিভাবে। কথা বুঝছো? তাহলে এই তিনটা কোশ্চেন করলে তুমি কি করবা? তুমি বিজ্ঞান কো বলো, অন্য যে কোনো সাবজেক্ট বলো, তিনটা কোশ্চেনের অ্যান্সার যদি খুঁজতে যাও, কি করতে যাও? তিনটা কোশ্চেনের যখন অ্যান্সার খুঁজতে যাবা, কি করতে যাবা? অ্যান্সার খুঁজতে যাবা, তখন তুমি কি করবা? সেই বিষয়গুলো কি উপলব্ধি করতে পারবা। তুমি দেখো এই জায়গায় সাইন মাইনাস থিটা সমান কি? মাইনাস সাইন থিটা। সেন্টিটা তারপরে কি? কস মাইনাস থিটা সমান কি? কস থিটা। কষ্টিটা টেন মাইনাস থিটা সমান কি? মাইনাস টেন থিটা। সেন্টিটা কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। সেক মাইনাস থিটা সমান সেক থিটা। কোস সেক মাইনাস থিটা সমান কি? মাইনাস কোসেক থিটা। আমার কোশ্চেনটা হলো যে ভাই এই যে সেক মাইনাস থিটা, আমি যদি ছাত্র হইতাম, আমি যদি তোমার সাইডে থাকতাম এবং আমিও এই কোশ্চেনগুলা স্যারদের করছি যে স্যার আমার এই যে কস মাইনাস থিটা আছে, এই যে সেক মাইনাস থিটা, কস মাইনাস থিটা কেন কস থিটা হয়ে গেল? পজিটিভ কেন হইলো? এই সেক মাইনাস থিটা কেন সেক থিটা হয়ে গেল? এদের মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যারা সেক থিটা হয়ে গেল? কথা বলছো? তো
তো আমি এই কোশ্চেন গুলা স্যারদের করতাম যে স্যার আমি এটা এটা কেন আমার প্রমাণ করে দেন যে এটা আসলে কেন হয়েছে। আমাদের ঢুকছে কি? এখন আসো চলো আমরা এটা কি করবো, আসলে কি করছে এই বিষয়ের মধ্যে কি করছে নাকি। আচ্ছা এখন তো এই বিষয়টার মধ্যে কি করছে এটা আমরা লক্ষ্য করবো এখন। মুসার না, তুলে নেই, এটা নাই। আচ্ছা তুলো তুলো। অন্য সাইডে নেই, নাই, অন্য সাইডে। আচ্ছা অন্য সাইডে লিখবো, অন্য সাইডে লিখবো ধরো। তো এটার প্রমাণ হবে আমি অন্য সাইডে লিখে রাখবো এই কয়টা। তো লেখেন। আচ্ছা ইয়ে তো। দেখো তাহলে আমরা এই যে প্রথমে আমরা দেখলাম কি সাইন, তো এই পাশে দেখি সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা, কি মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান কি মাইনাস সরি কস থিটা, কস থিটা, টেন মাইনাস থিটা সমান মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা সমান লাইভ প্লট ধরো কিছুক্ষণ জন্য বন্ধ করা যায় না? মাইনাস কট থিটা, লাইভ প্লট কিছুক্ষণ জন্য বন্ধ করা তারপরে সেক মাইনাস থিটা সমান না, ইন্টারনেট। সেক থিটা, না, লিখতে আছে। তারপর হলো সেক কোসেক মাইনাস থিটা সমান সমান কি মাইনাস কোসেক থিটা। এখন আমরা এটা কি করবো প্রমাণ করবো, ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক কোণ অনুপাত প্রমাণ করবো। আর এটা প্রমাণ করতে গেলে আমার প্রথম ফার্স্ট অফ অল কি লাগবো, কি রে নতুন কালি কিনে নিয়ে আসলাম, আমরা জিরে দিলাম ওটাই ম্যাম। উল্টা পাল্টা পাইছে যাই কেন গেল কই, মার্কার দেখতো একটু ধরলে তো পারবি। মানে অনেক মার্কার তো। আচ্ছা এটা ঠিক আছে। এই জিরাতে লিখবেন না, আর সরে ঠে দিবেন, তো দিতে যাই না। আচ্ছা দেখো এখন বিষয় হলো যে এটা আমরা কি করবো প্রমাণ করবো। চলো ফার্স্ট অফ অল আমার কি লাগবো, ওই যে অক্ষর লাগবো, কি রাখবো কি হবো, এটা ওয়াই অক্ষ, আর এটা কি, এটা কি অক্ষ, এক্স অক্ষ, কথা বোঝা গেছে। তাহলে এটা কি, আমি একটা অক্ষ ধরছি, অক্ষ জানোই তো এটা এক্স অক্ষ লেখার দরকার আছে নাই। এই জায়গায় পয়েন্টে তোমার এই রশ্মিটা কি আছে, ওয়ে রশ্মি আসলো, কি রশ্মি আসলো, ওয়ে রশ্মি। ধরো এটা কি হয়েছে, এরকম একটা পয়েন্টে গেছে, কি আছে এরকম একটা পয়েন্টে গেছে, তাহলে এটা একটা কি এই পয়েন্টে গেছে, আমি তাহলে এই পয়েন্ট তো না এটার উপরে কিলাম আঁকবো, লম্বা আঁকলাম, তাহলে এটা কি কিন্তু না উপর দিক গেছে, আমি কি করছিলাম উপর দিক গেলে ওই যে ঘড়ির কাটার কি বিপরীত দিক, ঘড়ির কাটা ঘুরে কোন এরম করে ঘুরে না, তাহলে এরম করে ঘুরলে মানে কি ঋণাত্মক, মানে এরম করে যদি ঘুরে আমি কিছুক্ষণ পরে যাম উপরের দিক ঘুরলে ঘড়ির কাটা অ্যান্টি ক্লক ওয়াইজ, কি অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাটা নিচের দিক ঘুরে, মানে এইভাবে ঘুরে ঘড়ির কাটা ঘুরে এইভাবে, আর অ্যান্টি ক্লক মানে কি ঘড়ির কাটা সাইডে বন্ধ রাখো। কয়টা বাজে। আচ্ছা যাক শেষ করে দিন দাও, এটা 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 পড়াই শেষ করে দিন। তাহলে এটা হলো কি উপরের দিক গেছে না, তাহলে কি এটা কি প্লাস থিটা না, ঘড়ির কাটার বিপরীত দিকে গেছে, তাহলে বিপরীত দিকে গেলে এই পয়েন্টটা যদি আমরা কি ধরি, ধরো একটা পয়েন্ট ধরছে কি বি, এই পয়েন্টটা কি ধরছে, এটা হলো ধরো এই পয়েন্টটা ও পয়েন্ট, এটা আমরা জানি, আর এটা কি এই পয়েন্ট ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে। আমি বিষয় হলো যে এটা কি, এটা এক্স আমরা জানি না, এটা এক্স পজিটিভ এক্স, এটা যদি এই যে নিচে একটা চিত্র আঁকামো এটার ক্ষেত্রে এটা কি পজিটিভ, কারণ এটা কি এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের কি গেছে ডাইনে গেছে, এটা ওয়াই অক্ষ, এটা কি ডাইনে গেছে, ডাইনে গেলে পজিটিভ, আর এটার উপরের দিক গেলে পজিটিভ, তাহলে ওয়াই ও কি হবো পজিটিভ ওয়াই না, ওয়াই ও পজিটিভ ওয়াই না, পজিটিভ কি আলাদা করে লেখার দরকার আছে, শুধু ওয়াই নেই, তাহলে এই এ পয়েন্টার এটা কি এক্স কমা ওয়াই না, কথা বোঝা গেছে। দুই খান ফোন আছে। কাটে দাও তো এটা, না মানে আইসি তো কাটে দাও। কাটে দিছে। আচ্ছা যাই হোক। না ওটা তো আচ্ছা দাও মামা, দাও এই মামা দাও, এরপরেরটা দাও। তাহলে এটা যদি ধনাত্মক থিটা হয় তাহলে ঘড়ির কাটা ক্লকওয়াইজ যদি হয় তাহলে ক্লকওয়াইজ হলে কি হবো, ক্লকওয়াইজ হলে এরকম একটা যদি ইনকে যদি নিচের দিকে একটা আসে তাহলে কি হবো, এটা অ্যান্টি শুধু ক্লকওয়াইজ হবো না, ক্লকওয়াইজ হলে কি হবো মাইনাস থিটা না, কথা বোঝা গেছে। তাহলে মাইনাস হলে এটা এই যে লম্বটা, এই লম্বটা কি হবো ওয়াই অক্ষের কি ঋণাত্মক দিকে না, তাহলে এটা কি হবো মাইনাস ওয়াই হবো না, কথা বোঝা গেছে। তাহলে এই জায়গায় যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টটা ধরো সি পয়েন্ট ধরছে, তাহলে এই জায়গায় পয়েন্টটা এটা কি হবে এক্স কমা মাইনাস ওয়াই হবো না, কথা কি বোঝা গেছে। কেমন আসো এই যে উপরের পয়েন্টটা ত্রিভুজ কি ও এ বি, কি ত্রিভুজ ও এ বি, চলো ত্রিভুজ ও এ বি তে এই ত্রিভুজে দেখো সাইন থিটা সমান কি বলো, সাইন থিটা সমান সাইন্টিস্ট মান কোস বাই কি মানে কোন নঙ্গ কি। এখন আরেকটা বিষয় লক্ষ্য করো, এই জায়গায় আটটা কি অতিভুজ না, এটা সমান কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস, নাম কি নাম ওটা না তো কি নাম
নাম বুঝে না কিন্তু আপনার আচ্ছা দাও, এটা হলো আর সমান কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, নিয়ম আছে তো। আচ্ছা রুট ওভার কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নাকি? আর এই জায়গায় আরটা কি, এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও কি আর সমান কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কথা বুঝছো? এটাও কিন্তু এটা কি অতিভুজ। কথা বোঝা গেছে? তাহলে এখন দাও সাইন থিটা সমান কি, এই যে উপরের সাইন থিটা পজিটিভ সাইন থিটা, পজিটিভ থিটা এটা সমান কি হবে বলো বলো বলো। পজিটিভ ওয়াই সাগরে কি লবণ ওয়াই বাই আর ওয়াই বাই আর cos থিটা সমান কি হবে? আর দাও আরেকটা বিষয় দাও, এই ত্রিভুজ কি সর্বসম, ওই যে পড়াইছিলাম 9.1 এ, এই 9.2 তে এরকম একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ আঁকাইছিলাম না, মনে আছে? ইয়া মনে আছে? জি 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 এরকম সমবাহু ত্রিভুজ দিয়ে প্রমাণ করছিলাম যে এই বাহু সমান এই বাহু, তারপরে তোমার কি এই অতিভুজ দুটা কি সমান, তারপরে এটা কি সাধারণ বাহু, আবার একটা কোণ সমান দেওয়া হয়, এই যে এই কোণ সমান 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এই দুইটা বাহু কি সর্বসম পড়াইছিলাম, দুইটা ত্রিভুজ দিয়ে এরকম করে পড়াইছিলাম না, মনে আছে কি? তো তাহলে এই দুটা কি সর্বসম, এটা বোঝা গেছে? তাহলে এটার কি সাইন অনুপাত আর এটার সাইন অনুপাত আমরা কি এই দুটা আগে মনে রাখা যায়, এই ত্রিভুজ দুটা কি সর্বসম, কথা বোঝা গেছে? মানে সর্বসম মানে সবকিছু সমান কি। আরেকবার বলেন স্যার, উপরের টুকু বুঝি নাই। উপরেরটা তো বুঝে নাই। আরে বন্ধু এটা বাদ দাও, 6 জন দেখতেছে না। আচ্ছা বিষয় হলো দাও, বিষয় হলো তুমি মজা করতেছে আমার বন্ধু আর কি। আচ্ছা যাই দেখো, তোমার এটা হলো কি পজিটিভ থিটা আর হলো ঋণাত্মক নেগেটিভ থিটা। তাহলে আমি বলতেছি যে আমার মেইন টার্গেট কি, ঋণাত্মক কোণে আমি উপরে হেডিং দিছি কি ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাই দিছি না? ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এটা কি মাইনাস থিটা না? আমার এই এটা থেকে ফোকাস দেওয়া লাগবে। তাহলে আমি আগে প্রথমে এটার থেকে কি করবো, অনুপাত গুলা জানবো। তো উপরের থেকে কি ত্রিকোণমিতিক অনুপাত গুলা আগে জানবো, তারপরে ঋণাত্মক দিকের যে এটার অনুযায়ী কি করবো প্রকার মানে ই করবো আর কি। মেয়ে মানুষ বুঝি না। আচ্ছা বসো 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 এই দেখো। পড়ার সমস্যা নেই। তো তাহলে সাইন থিটা সমান কি ওয়াই বাই আর কস থিটা সমান কি হবে কবরে ভূতনে উপরেরটার ক্ষেত্রে ভূত ভূত কত ভূমি কত প্লাস এক্স x কবরে ভূত অনেক অতিভুজ কত আর x বাই আর অন্য তাহলে কি 10 ক্ষেত্রে কি হবে 10 থিটা সমান কি হবে টেরা লম্বা ভূত, তাহলে y বাই x cot থিটা সমান কি হবে এটার উল্টাটা হবে না, তাহলে কি হবে x বাই ওয়াই y, তারপর কি 10 cot, তারপর কি sec থিটা সমান কি হবে এই cos এর বিপরীত হবে না, তাহলে কি হবে r বাই x, আর কি sec cos থিটা সমান কি হবে cos থিটা সমান এই sin এর বিপরীত হবে না, তাহলে কি হবে r বাই y। কথা বোঝা গেছে? হ্যাঁ তাহলে এখন দেখো ঋণাত্মক কোণে ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ কি বা ত্রিভুজ ও সি বি তে, ত্রিভুজ ও সি বি তে, এখন এই ত্রিভুজ ও এ বি আর কি ত্রিভুজ ও সি বি এটা কি সর্বসম না বলছিলাম না, এটা কি প্রমাণ করে তো লাগবো না। এটা তো জানোই, আর কি বলার দরকার আছে? না। তাহলে ত্রিভুজ ও সি বি তে, তাহলে এই জায়গায় যদি কি এই জায়গায় কি লিখবা সাইন মাইনাস থিটা লিখবা না, কত বুঝছো সাইন মাইনাস থিটা লিখবা নাকি? তাহলে এই জায়গায় সাইন মাইনাস থিটা সমান কি, এই যে এটা কি মাইনাস থিটা না, তাহলে এই জায়গায় কি সাগরে কি অনেক তারপরে লবণ এক নাকি লম্ব কত লম্ব ওয়াই এই ওয়াই কেন মাইনাস মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই লেখ। আর অধিক অতিভুজ কত আর আর, তাহলে আর দেও, তাহলে এই মাইনাসটা এই পাশে থাক, তাহলে কি হবে ওয়াই বাই আর না ওয়াই বাই আর, এই যে এই জায়গায় দেখো ওয়াই বাই আর সমান কি, এই জায়গায় লক্ষ্য করো ওয়াই বাই আর সমান কি, এদিকে দাও এদিকে দাও ওয়াই বাই আর সমান কি দাও ওয়াই বাই আর সমান কি, ওয়াই বাই আর সমান কি আবার সাইন সাইন থিটা না, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন মাইনাস সাইন থিটা না। দেখছো বুঝতেছো কি জন্য এই যে সাইন মাইনাস থিটা সমান কেন মাইনাস সাইন থিটা আসছে বুঝছো? তারপর আসো কি cos মাইনাস থিটা, এই যে এখন হবো খেলাটা cos মাইনাস থিটা, তাহলে cos মাইনাস থিটা সমান কি কবরে দাও cos মাইনাস থিটা কি কবরে ভূতনে, তাহলে ভূমি কোনটা কস নিচেরটার ক্ষেত্রে নিচের ঋণাত্মক কোণের বাইর করতেছে না নিচেরটা, প্লাস এক্স তাহলে প্লাস এক্স, তাহলে এক্স থাক কবরে ভূত অনেক অতিভুজ কত আর আর, তাহলে এটা পজিটিভ না, তাহলে এটা কি প্লাস লেয়ার দরকার আছে? তাহলে এই জায়গায় আবার কি এক্স বাই আর সমান কি cos থিটা না, তাহলে এক্স বাই আর থিটা সমান কি লিখতে পারি cos থিটা, তাহলে এই যে এই কারণে কি প্লাস তো আছে উপরে প্লাস নিচে প্লাস লেয়ার দরকার নাই তো cos থিটা, এই কারণে কি হলো cos মাইনাস থিটা সমান কি হলো cos থিটা হলো, কথা বুঝছো? এই কারণে cos মাইনাস থিটা সমান cos থিটা হলো। তারপর আসো কি tan মাইনাস থিটা কি tan মাইনাস থিটা সমান কি, এই লক্ষ্য করো tan মাইনাস থিটা সমান কি, এই জায়গায় নিচেরটার ক্ষেত্রে tan মাইনাস থিটা সমান কি টেরা লম্বা ভূত, মাইনাস ওয়াই তাহলে লম্বা ভূত ভূমি কত ভূমি
এক্স না X. এক্স তাহলে কি হবো মাইনাস ওয়াই বাই এক্স এক্স তাহলে ওয়াই বাই এক্স সমান কি আবার 10 মাইনাস 10 এই পাশে দাও এই পাশে ত্রিভুজের ক্ষেত্রে কি 10 থিটা ওয়াই বাই এক্স সমান কি টেন থিটা না হ্যাঁ, minus তাহলে 10 থিটা, minus। এটা কি হবো মাইনাস 10 থিটা টেন থিটা ঠিক সেম ভাবে কি কট মাইনাস থিটা সমান কি হবো কট মাইনাস থিটা সমান কি হবো এক্স বাই কি মাইনাস ওয়াই না তাহলে কি হবো মাইনাস এক্স বাই ওয়াই তাহলে এই জায়গায় কট সমান কি এক্স বাই ওয়াই না ওয়াই তাহলে কি হবো মাইনাস কট থিটা কথা বোঝা গেছে তারপরে কি কট সেক মাইনাস থিটা সেক মাইনাস থিটা সমান কি দেখো সেক মাইনাস এক্স সেক মাইনাস থিটা মানে কি এই কস থিটার বিপরীত না তাহলে কি আর বাই এক্স তাহলে আর বাই এক্স সমান কি এই পাশে এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো আর বাই এক্স সমান কি সেক থিটা না আর বাই এক্স সমান সেক থিটা তাহলে আর বাই এক্স সমান কি সেক থিটা তাহলে সেক থিটা কি পজিটিভ হইলো এই দাও দুইটা কিন্তু বাইরে হয়ে গেছে দুইটা কাল্পিত এটা হলো কি cos মাইনাস থিটা আর কি sec মাইনাস থিটা সমান কি পজিটিভ নামছে না তারপর কি sec তারপর কি cosec এরকম কি cosec মাইনাস থিটা cosec মাইনাস থিটা মানে কি এই জায়গায় দেখো cosec মাইনাস থিটা কি sin এর বিপরীত না আচ্ছা লক্ষ্য করো sin এর বিপরীত কি cosec না তাহলে sin যদি মাইনাস y বাই r হয় তাহলে cosec কি হবে r বাই মাইনাস y হবে তাহলে r বাই মাইনাস y তাহলে মাইনাস কমন থাকে তাহলে মাইনাস r বাই y তাহলে এই r বাই y সমান কি আবার r বাই y সমান কি cosec থিটা না তাহলে কি হবে মাইনাস cosec খেলা হবে থিটা এখন বিষয়টা কি বুঝতে পারছো কেন এই জায়গায় এই যে কেন তোমার কি sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা হইলো কেন হইলো দেখছো কেন হইলো প্রমাণটা কোন জায়গায় বুঝছো তারপর কি cos মাইনাস থিটা সমান কেন প্লাস cos থিটা হইলো cos মাইনাস থিটা সমান কেন cos থিটা হইলো বুঝছো তারপর tan মাইনাস থিটা সমান কি কেন মাইনাস tan থিটা হইলো বুঝছো এরকম ভাবে সবটি বুঝছো না কেন এক কথা হইলো মেন কথা হইলো যে আমরা এই জায়গায় এই যে cos মাইনাস থিটা এবং কি sec মাইনাস থিটা সমান কেন যে হোয়াই যে কোশ্চেন করছিলাম হোয়াই কেন পজিটিভ হইলো কেন হইলো দেখছো এই যে এই জায়গায় দেখো cos মাইনাস থিটা আর কি sec মাইনাস থিটা এই সমান কি এটাও পজিটিভ নামছে এটাও কি পজিটিভ নামছে কথা বোঝা গেছে তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই তারপরে আছে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা এই আপনাদের বন্ধু কোন কলেজে পড়ে কোনটা শান্ত ও এই ডিপ্লোমাতে পড়ে এই দিনের মধ্যে পড়ে হ্যাঁ। কোন কলেজ ঢাকা পলিটেকনিক ইয়াল্লাহ ভালো জায়গা চাইছে আচ্ছা দেওয়া বিষয়টা হলো যে তোমার এরপরের টার্মে আমরা মোটামুটি যে ত্রিকোণমিতিক অনুপাতের যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি এটা তো মোটামুটি পাও নাকি একটু দেখাই দিই 1 মিনিট হ্যাঁ 1 মিনিট খালি বেশি ইলো না 1 মিনিট তাহলে এটুকু পর্যন্ত বোঝা গেছে না ঠিক আছে তাহলে 1 মিনিট খালি এটা জানতে হয় তারপরে বুঝে যাবা আর কি তো প্রথম লেকচারে আমরা ওই যে পড়ছিলাম যে 30 ডিগ্রি সমান কত যাবো কেন আগে না যাবো কেন ওর থাকার লাগবো ফিজিক্স আছে ফিজিক্স আছে আর কয়েকদিন ধরে ফিজিক্স পড়া হয় না এই মিয়া বলা হয়ে যাওয়া আয় বাইক নিবা কোথায় প্রাইভেট একটা মেয়ে গুলো আর হয় না আমার প্রাইভেট লাগে না কম্পিউটারে সার্চ করলে আয় বলে বলে পরে আমি হব আচ্ছা দাও বিষয় হলো যে এই যে আমরা যে প্রাইভেটের থেকে ভালো পড়া কম্পিউটারে একটা জিনিস দাও আমরা এর আগে আর পড়ায় না আচ্ছা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি কোন জায়গায় যাবেন স্যার বাই নাকি 60 ডিগ্রি তারপর হলো কি 90 ডিগ্রি তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত গুলো আমরা পড়ছিলাম না যে সাইন 0 ডিগ্রির মান কত 1 n সমান এই n সমান 0 তাহলে এর শেষে n আছে তাহলে sin 0 ডিগ্রির মান কত 0 তারপরে cos থিটা সমান কি cos থিটা তাহলে sin n সমান 0 হলে তাহলে cos 0 ডিগ্রির মান কত 1 এরকম পড়ছিলাম না তাহলে 0 ডিগ্রি তো 0ই কিন্তু এই যে 30 ডিগ্রি কয়েকদিন আগে পড়াইছিলাম যে 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান তাহলে আমার এই 30 ডিগ্রি আমরা কি রেডিয়ানে প্রকাশ করতে পারবো না ভিত্তিও কোনো প্রকাশ করতে পারবো না তাহলে 1 ডিগ্রি সমান যদি পাই বাই 180 হয় তাহলে 30 ডিগ্রি সমান কি হবো 30 ডিগ্রি সমান কি পাই বাই 180 ইনটু কি 30 না তাহলে কি এটা কাটা গেলে কত হবো 6 হবো না তাহলে কি 30 ডিগ্রি সমান কি লিখতে পারি পাই বাই 6 এটা কি বৃত্তীয় পদ্ধতিতে ওই যে বলছিলাম যে স্ফেরিক্যাল মানে বৃত্তীয় পদ্ধতিতে কোণের মান আর কি কথা বলছো বা কোন প্রকাশের একক তাহলে এই জায়গায় কি হবো 30 ডিগ্রির পরিবর্তে আমরা কি লিখতে পারি পাই বাই 6 45 ডিগ্রির পরিবর্তে কি লিখতে পারি পাই বাই 4 এটা কি পড়াইছিলাম না ওই যে মাঝখানে পড়াইছিলাম কিন্তু 60 ডিগ্রির পরিবর্তে কি লিখতে পারি পাই বাই 3 আর 90 ডিগ্রির পরিবর্তে পাই বাই 2 কথা বোঝা গেছে কথা বুঝতে পারছো তাহলে তোমার এই জায়গা থেকে ওই মানগুলা কি হবো যদি আমি বলি যে এটা 0 ডিগ্রি বা যদি বলি যে সাইন কত পাই বাই 6 তার মানে কি সাইন 30 ডিগ্রি কি সাইন 30 ডিগ্রি এটা বুঝবা কেমনে পায়ের মান কত পাই সমান কত 180 ডিগ্রি না
পাই যদি 180 হয় তাহলে তোমার কি হবো 6 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবো 30 ডিগ্রি হবো না দাও এটা সমান পাই বাই 6 সমান কত sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি মান কত হাফ না হাফ। তাহলে sin পাই বাই 6 এর মান কত হাফ হ্যাঁ। কথা বোঝা গেছে তাহলে এরকম করে কি করতে পারবা বইয়ের মধ্যে কিছু আছে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো দেওয়া আছে সেগুলা কি করতে পারবা আচ্ছা এরপরে তুমি দাও উদাহরণ 1 cos pi by 4 divided by কি cos pi by 6 plus sin pi by 3 এটার কি যোগফল নির্ণয় করবা কইছে পাবা না হ্যাঁ। খালি শুধুমাত্র কি করো pi by 3 সমান কত ডিগ্রি 60 ডিগ্রি sin 60 এর মান কত রুট কত রুট 3 দিয়ে পড়ো sin 60 এর মান কত রুট 3 বাই রাকিব স্যার sin 60 এর মান কত রুট 3 বাই 2 কথা বোঝা গেছে তাহলে এইভাবে তুমি কি করবা যে যোগফল নির্ণয়গুলো আছে সেগুলা কি করবা যেমন cos pi by 4 divided by কি cos pi by 6 plus sin pi by 3 এটার কি উপরের দাগ খালি শুধুমাত্র মান নির্ণয়গুলো করবা বুঝছো কথা গেছে তাহলে এগুলা কি করবা বাড়ি কাজ করবা তাহলে আজকে এই পর্যন্ত আপনার বন্ধুদের কোন সাবজেক্ট নিয়ে পড়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লেকচার এই পর্যন্তই আসসালামু আলাইকুম না যায় নাকি